আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণক হারবো না, আমরা হারবো না, হারবো না। আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আজ 15ই আগস্ট সারা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে আজ শোক দিবস উদযাপন করা হয়নি। এজন্য আমি খুশি। এটাকে ঘিরে আমি যতটা না খুশি তার চেয়ে আরো দ্বিগুণ আনন্দিত এই কারণে যে পুরো বাংলাদেশে বঙ্গবন্ধুর মূর্তি সহ আরো অন্যান্য প্রায় সব মূর্তি ধ্বংস করা হয়েছে। এই জন্য আমি অত্যন্ত খুশি। কি উত্তেজিত হয়ে গিয়েছেন? উত্তেজিত যদি হয়ে যান তাহলে স্কিপ করে চলে যান, খবরদার মন্তব্য করবেন না। কারণ আমি এখন যেই বক্তব্যটা দিব, এখন যেই ব্যাখ্যাটা আপনার সামনে উপস্থাপন করব, এটা যদি আপনি শ্রবণ করতে না পারেন তাহলে আপনার এই মন্তব্যটা পুরোপুরি ভুল হিসেবে গণ্য হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। যাই হোক, মূল বিষয়ে চলে আসি। পুরো বক্তব্যটা শুনেই আপনাকে মন্তব্য করার জন্য অনুরোধ করছি। আমার প্রথম কথা হচ্ছে, কোনো মূর্তি কোনো মানুষের স্মৃতি ধরে রাখার জন্য ভূমিকা পালন করে না। কোনো মূর্তি কোনো মানুষের সম্মান ধরে রাখে না, বরঞ্চ এটা উল্টা হয়। একটি মূর্তি একটি মানুষের সম্মান হানির জন্য যথেষ্ট। যদি কোনো মূর্তি কোনো মানুষের সম্মান ধরে রাখতো তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাস্কর্য এই পৃথিবীতে সবচেয়ে বেশি নির্মিত হতো, কিন্তু সেটা হয়নি। আমার নবীর মূর্তি নেই, তাহলে কি তার সম্মান কমে গিয়েছে? তার প্রতি আমার কি ভালোবাসা কমে গিয়েছে? একটু প্রমাণ করতে চান আপনি? আপনি হন মুসলিম, হন আপনি হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান, যাই হন না কেন, একবার শুধুমাত্র আমার কানে পৌঁছায় দেন তো যে আপনি আমার নবীকে গালি দিয়েছেন, আমার নবীকে আপনি কটূক্তি করেছেন। দেন না। যদি আমার ক্ষমতা থাকে তাহলে আপনার এই কটু কথার জন্য আমি সেটাকে হাত দিয়ে প্রতিহত করব। যদি সেই ক্ষমতাও না থাকে তাহলে মুখ দিয়ে প্রতিহত করব। যদি সেই ক্ষমতাও না থাকে অন্তর থেকে ঘৃণা করব। ভাবতে পারেন, শুধুমাত্র আমার নবীকে নিয়ে কটূক্তি করার কারণেই আমি এভাবে প্রতিবাদ করতে পারি, অথচ সেই নবীর কোনো ভাস্কর্য নেই পৃথিবীতে। আজ যদি ভাস্কর্য থাকতো তাহলে ইন্ডিয়ায়, বিশেষ করে ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়ায় তো হাজারো অমুসলিম সেখানে বাবরি মসজিদ থেকে আরো অন্যান্য মুসলিম স্থাপনাগুলা কিন্তু তারা নিয়ে নিয়েছে। সেখানে যদি আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি বা ভাস্কর্য থাকতো, ভাবতেও পারতেন না যে সেখানে আবার নবীর ভাস্কর্যের উপরে তারা কেমন বা কিভাবে অপমান করত, কি যে করত সেই মূর্তি নিয়ে। কিন্তু আমার নবীর ভাস্কর্য নেই, আমার ভালোবাসাও কমেনি, তার প্রতি বিশ্বাসও কমেনি। জন্মের পর থেকে তার প্রতি যে ভালোবাসা, যত দিন যাচ্ছে, যত পড়াশোনা করছি, ততই তার প্রতি ভালোবাসা, বিশ্বাস, সম্মান বৃদ্ধি পেতেই আছে। আর আপনি বলছেন বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলা হয়েছে, এজন্য আমি তীব্র নিন্দা জানাই। আপনি মুসলিম? আর একটু ব্যাখ্যা করে বলি। আজকে যদি পুরো বাংলাদেশে বঙ্গবন্ধুর কোনো মূর্তি না থাকতো, আমাকে বলেন তো, বাংলাদেশের কোনো মানুষ কি পারত সারা বিশ্বকে দেখাতে যে ওই ব্যক্তিটা বঙ্গবন্ধুকে ঘৃণা করে? যেমন আমি অনেকগুলো ভিডিও এমন দেখেছি যে বঙ্গবন্ধুর মূর্তির উপরে প্রস্তাব করে দিচ্ছে। আরে প্রস্তাব করে দিচ্ছে, যদি তার মূর্তি না থাকতো প্রস্তাব করতে পারতো? সে ঘৃণা করতো বা ঘৃণা করে বুঝলাম, কিন্তু এই বহিঃপ্রকাশটাকে সারা বিশ্ব দেখতো না। বহিঃপ্রকাশটা কিন্তু সারা বিশ্ব দেখেছে এই কারণে যে তার মূর্তি আছে, তার মূর্তি রয়েছে বলেই সেই মূর্তিকে আপনার জুতার মালা পরিয়ে দিয়েছে, সেই মূর্তিকে জুতা দিয়ে মাইর দিয়েছে। দেখেছি তো ভাই, সেই মূর্তির উপরে প্রস্তাব করা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। এটা মূর্তি থাকার কারণেই সে অপমানিত হয়েছে। আজকে আবু সাইদ তিনি বন্দুকের নলের সামনে নিজের বুক তিনি
বড় করে দিয়েছেন, মার বেটাগুলি। সারা বিশ্ব দেখেছে তার এই দুঃসাহসিকতা। আজকে যদি তার মূর্তি, কোনো কারণে তার মূর্তি যদি আজকে স্থাপিত হয়, মনে রাখবেন একটা সময় চলে আসবে, আওয়ামী লীগ হয়তো আবার ক্ষমতায় আসতে পারে, যদি আল্লাহ চায়। যাই হোক, যদি কখনো ক্ষমতায় আসে, তখন দেখবেন এই মূর্তির উপরে প্রস্তাব করছে আওয়ামী লীগের কেউ, অথবা যারা এদের উপরে ক্ষিপ্ত, ছাত্র সমাজের উপর যারা ক্ষিপ্ত। সম্মানিত দিনী ভাই বোন, আমি যেটা বলতে চাচ্ছি, দেখুন, কোন মূর্তি কিন্তু কোন মানুষের সম্মান ধরে রাখে না। আমি যদি বঙ্গবন্ধুকে ভালোবাসি, সেই ভালোবাসাটা কোনো মূর্তি দিয়েই প্রকাশ করতে হবে না। যেমন আমার নবীর ক্ষেত্রে ভালোবাসা রয়েছে, মূর্তি দিয়ে প্রকাশ করতে হয় না। স্পষ্ট ভাষায় বলতে চাচ্ছি, আমি খুশি এই জন্যই যে ইসলাম বিরোধী কাজ থেকে আমরা দূরে রইলাম, এবং যথেষ্ট যুক্তি রয়েছে একটি মূর্তি না থাকার পেছনে। মূর্তি থাকলেই সে অপমানিত, এটা আমরা দেখেছি। কালকে যদি আপনি শেখ হাসিনার মূর্তি বানান, সে অপমানিত হবে। বাংলাদেশে না, সারা বিশ্ব যত মূর্তি রয়েছে, কোনো না কোনো সময় সেই মূর্তির উপরে লাঞ্ছনা, বঞ্চনা, প্রস্তাব, অপমান সবকিছুই করা হবে। জি, কারণ সারা বিশ্বের পালনকর্তা তিনি এই মূর্তিকে শিরকের সাথে তুলনা করেছেন। সম্মানিত দিনী ভাই বোন আমার, আর শোক দিবস নিয়ে আসলে কি বলবো, আপনি নিজেও জানেন, ইসলামে সমস্ত দিন সমান। আল্লাহ যেই দিনটাকে বিশেষভাবে ঘোষণা করেছেন, সেই দিনটাই শুধু বিশেষভাবে আমাদেরকে পালন করতে হবে। আদারওয়াইজ যদি আপনি আল্লাহর নির্ধারিত দিন ব্যতীত অন্য কোনো দিনকে যদি আপনি বিশেষভাবে মনে করেন, তাহলে এটাও একটা শিরক। কেন মনে করতে গেলেন? দিবস পালন করা বিদআত নয় ভাই, দিবস পালন করা শিরক। এটা আমার বক্তব্য না, শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, তারপরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আরো অন্যান্য যে যারা অভিজ্ঞ আলেম সমাজ রয়েছে, তারা কিন্তু নিঃসন্দেহে এটাই বলে দিয়েছে যে দিবস পালন করা হচ্ছে শিরক। অবাক করা কাণ্ড না? আজ থেকে 50-60 বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৃত্যুবরণ করেছে, আজকে আমরা তার জন্য শোক দিবস পালন করছি। অথচ এই তো কিছুদিন আগেই, আরেকটা বিষয় ক্লিয়ার করে, আমি কোনো দলের পক্ষে কথা বলি না, আমি কোনো দল করি না ভাই, আমার ব্যাকগ্রাউন্ড ঘাটলে আপনি হয়তো বুঝতে পারবেন। যাই হোক, আজ থেকে 50 বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৃত্যুবরণ করেছে। আজ আপনি 50 বছর পরে এসে তার শোক দিবস পালন করছেন, অথচ এই তো 1 সপ্তাহ হয়েছে, সম্ভবত 1 সপ্তাহ 15 দিন হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের উপরে যে গুলি চালানো হয়েছে। হাজারো মায়ের বুক যেভাবে, হাজারো না হলেও তো শত শত হবে, শত শত মায়ের বুক যেভাবে খালি করা হয়েছে, তাজা রক্তগুলোর গন্ধ বুঝি এখনো শুকায়নি, সেই শোক আপনি পালন করতে পারছেন না। অথচ আপনি চলে গিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবস পালন করতে। ভালোবাসা থাকতেই পারে, তবে ইসলাম বিরোধী কার্যক্রমের মধ্যে দিয়ে এই ভালোবাসা যেন প্রকাশ না পায়। আপনি তাকে ঘিরে কাজ করতে পারেন, যে ইতিমখানা মাদ্রাসায় গরিব দুঃখ মানুষকে আপনি সাহায্য করতে পারেন, এবং দোয়া করতে পারেন যে বঙ্গবন্ধুর জন্য দোয়া করিয়েন, আল্লাহ যেন তাকে মাফ করে। ব্যাস, এটাই হচ্ছে ইসলামের নীতি। সেটা বাদ দিয়ে আপনি এমন একটা বিশেষ মর্যাদা দিচ্ছেন, সরকারি ছুটি দিচ্ছেন, আরো অন্যান্য যত কিছু হচ্ছে আমরা দেখতেছি আর কি। যাই হোক, এটা শিরক, এখান থেকে ফিরে আসতে হবে। যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন আমার, শিরক হচ্ছে আপনার দিবস পালন করা এবং ভাস্কর্য তৈরি করাই শিরক। ভাস্কর্যের যে ভয়াবহতা সেটা আমি দেখিয়েছি, যেটা দিয়ে একটি মানুষের সম্মান রক্ষা নয়, বরঞ্চ যেটি দিয়ে একটি মানুষের সম্মানের হানি হয়, যেটা চাক্ষুষ প্রমাণ আমি দেখেছি। আর আপনি একজন মুসলিম হয়ে কিভাবে আপনি এই মূর্তিগুলোকে সমর্থন করতে পারেন? আপনার কি লজ্জাও হয় না, খারাপ লাগে না আপনার যে আপনি আল্লাহর বিরুদ্ধে অবস্থান করতেছেন? সম্মানিত দিনী ভাই বোন আমার, ইতিহাস তো আমরা অনেক পড়েছি, অনেক দেখেছি। ছোট্ট একটা লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনি চাইলে দেখে নিতে পারেন, কারণ সেখানে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে কিছু আলোচনা হয়েছে, ভিডিও কোন বই থেকে রেফারেন্সগুলো নেওয়া হয়েছে সবগুলো দেওয়া হয়েছে। আমি লিংকটা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, যদি পারেন সেটা একবার দেখে নিন, আর যদি না পারেন সমস্যা নেই, দেখার দরকার নেই। তবে অনুরোধ করছি, ভাস্কর্য দিবস পালন করা এগুলা শিরক, এখান থেকে দূরে থাকেন।
এবং কোন মূর্তি যে কোনো মানুষের সম্মান রক্ষা করতে পারে না, বরঞ্চ একটি মূর্তি বা একটি ভাস্কর্য মানুষের সম্মান হানির জন্য যথেষ্ট, এইটা নিজে মাথায় নিয়ে যদি সম্ভব হয় আর 10 জনকে বুঝিয়ে দিয়ে। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই পর্যায়ের কথা না বাড়িয়ে আমার এই কথায়, আমি যতক্ষণ কথা বলেছি, আমার এই কথায় যদি আপনি কখনো কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি আপনার মন রাখার জন্য কথা বলিনি, আমি কথা বলেছি ইসলামের ব্যাখ্যা নিয়ে, মানে ইসলাম যেটা বলেছে সেটা নিয়ে কথা বলেছি। এখন আপনার যদি বিরুদ্ধে চলে যায় এটা, তাহলে আমি মনে করি যে আপনার ইমানে যথেষ্ট ঘাটতি রয়েছে। যাই হোক, এই পর্যায়ের কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।